Assalamu alaikum. This is MD Ishaq Tafsir. My student ID last three digit is 133. Today I discuss about basic if in Excel. So let's start. আমি ফার্স্টে একটা এক্সেল শিট ওপেন করলাম। এখানে আমি ফার্স্টে সিম্পল ইফ দিয়ে করব, তারপর ইফ দিয়ে, তারপর নেস্টেড ইফ, সাম ইফস, উইডকাট সাম ইফস করব। তো আমি ফার্স্টে একটু উদাহরণের সাহায্যে বলে দিই যে এখানে ইফের কাজটা কি। ইফ শর্ত থাকবে, যেমন ধরেন একটা কোম্পানিতে কয়েকজন এমপ্লয়ি কাজ করে, তারপর মানে ধরেন একটা টাইম পিরিয়ড আছে, তার থেকে যদি অতিরিক্ত সময় কাজ করে তাহলে সে বোনাস পাবে, এরকম আর কি। ঠিক তেমনি এখানেও ওটা ইফের। আর যদি ইফস ইফস একাধিক যদি ইফ হয়, মানে একটার ভিতর যদি আরেকটা দুইটা শর্ত থাকে, তখন ইফস এর ব্যবহার। আর যদি শুধু একটা শর্ত, তখন সিম্পল ইফ দিয়ে। আর নেস্টেড ইফ একটা ইফ থাকবে, ইফের ভিতরে আবার অ্যান্ড, তখন সেটা নেস্টেড ইফ। আবার সাম ইফ, এটাও আরেকটা ফর্মুলা। এখানে একাধিক থাকবে, ক্রাইটেরিয়া থাকবে, ক্রাইটেরিয়া রেঞ্জ থাকবে, এই আর কি। তো আমি ফার্স্ট সিম্পল ইফ দিয়ে করবো। এখানে আমি নেম দেখতেছি, নিউ ক্লায়েন্ট দেখতেছি, বোনাস। তো আমি এখানে ফার্স্ট এটা বের করবো। বের করার জন্য আমি ফার্স্ট ইকুয়াল সাইন দিলাম, ইফ দিব, নর্মাল ইফ, লজিক টেস্ট দিতে বলতেছে। আমি এটা সিলেক্ট করলাম, ইকুয়াল দিলাম। এটা যদি আমার 20 থেকে বড় হয়, তাহলে সে বোনাস পাবে, আদারওয়াইজ পাবে না। এবার এখানে ইয়েস দিব, ইয়েস। আর এটা নো, নো দিলাম, হ্যাঁ চলে আসলো। এবার আমি এটাকে যদি নিচে মাউস পয়েন্টার করে যদি নিচে টেনে দিই, তাহলে আমার হ্যাঁ। তো এবার আমি একটু এক্সপ্লেন করি। এখানে আমি সেম নিউ ক্লায়েন্ট, সে 45 একটা লিমিট দিছে। সেটা যদি আমার কন্ডিশন মানে নিউ ক্লায়েন্ট যেগুলো থাকবে, সেটা যদি 20 থেকে বড় হয়, তাহলে সে বোনাস পাবে, না হয় সে বোনাস পাবে না। এটাই এটাই আমার ইফের কাজ। তো এইখানে আমি স্যাম দেখতেছি 45, সেটা 20 থেকে বড়, তাই সে বোনাস পাবে। অ্যানা 12, 12 20 থেকে ছোট, তাই সে নো। অ্যালেক্সও সেম, কিন্তু জন আবার 50, যেটা 20 থেকে বড়, তাই সে বোনাস পাবে। ঠিক তেমনি ম্যারি, মাইক, জেন, জুলিয়ার ক্ষেত্রেও সেম। তো এবার পরবর্তীতে আমি আবার আসি নেক্সট পেজে, ইপসের। আগে বললাম ইপস যে এখানে একাধিক কন্ডিশন থাকবে। পূর্বে আমরা যেটা সিম্পল ইফ করলাম, সেখানে কন্ডিশন শুধু একটা, যেটা ছিল ইফ যদি, ইফ দিব, তারপর যে কন্ডিশনের মানটা থাকবে, সেটা যদি 20 থেকে বড় হয়, তখন কন্ডিশন একটা, কিন্তু এটাতে কন্ডিশন একাধিক। সো আমি এবার ইফ সেটটা দেখাবো। ইফ সেট দেখানোর জন্য আমার ফার্স্টে ইকুয়াল সাইন দিলাম, ইফস দিলাম, ট্যাব দিলাম। এবার লজিক টেস্ট দিতে বলতেছে, নিউ ক্লায়েন্ট সিলেক্ট করলাম। এটা যদি আমার 20 থেকে বড় হয়, সরি, এটা যদি আমার 40 থেকে বড় হয়, 40 থেকে বড় হয়, তাহলে আমি 4000 বোনাস পাবে, আদারওয়াইজ বোনাস পাবে না। তো লজিক টেস্ট 2 সিলেক্ট করলাম, কন্ডিশন দিচ্ছি, এটা যদি 20 থেকে বড় হয়, তাহলে সে 1000 টাকা বোনাস পাবে, যেটা আমার প্রশ্ন উল্লেখ থাকবে। এটা আমি এস্টিমেট করে একটা করতেছি, কিন্তু এটা প্রশ্ন উল্লেখ থাকবে। তারপর আমি এটা লজিক টেস্ট দিলাম, একটা দিলাম, দুইটা দিলাম। এবার থার্ড আমি ক্লায়েন্ট সিলেক্ট করি। এটা লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল যদি 20 হয়, তাহলে সে কোনো বোনাস পাবে, জিরো বোনাস। ওকে। তো এবার যদি আমি মাউস পয়েন্টার ধরে নিচে যদি টেনে দিই, তাহলে আমার হ্যাঁ চলে আসলো। তো এবার এক্সপ্লেন করা যাক। এখানে কন্ডিশন দুইতে, একটা 45, সেটা যদি 40 থেকে বড় হয়, তাহলে সে 40,000 বোনাস পাবে, 4,000, সরি, 4,000 বোনাস পাবে। আদারওয়াইজ 45, এটা যদি 20 থেকে বড় হয়, তাহলে সে 1000 বোনাস পাবে। আর যদি 20 সমান বা 20 থেকে কম হয়, তাহলে সে কোনো বোনাস পাবে না। ঠিক তেমনি সেম
স্যাম হচ্ছে 45, তাই হচ্ছে সে বোনাস পাইছে 4,000। অ্যানা কোনো বোনাস পায় নাই, অ্যালেক্সে পায় নাই, জনও পাইছে, কিন্তু মাইকের ক্ষেত্রে দেখেন সে বোনাস 1,000 টাকা পাইছে। কারণ হচ্ছে এখানে সে 20 থেকে বড় কিন্তু 40 থেকে ছোট, তাই হচ্ছে সেইখানে 1,000 টাকা বোনাস। জুলিয়াও পাইছে ঠিক তেমনি, এটা 20 থেকে বড়, তাই হচ্ছে সে 1,000 টাকা বোনাস পাইছে। জেন কোনো বোনাস পায় নাই, কারণ হচ্ছে তারটা হচ্ছে 20 বা 20 কম, তাই। তো এবার হচ্ছে আমি পরবর্তীতে আসলাম নেস্টেড ইফ। নেস্টেড ইফটা হচ্ছে আমার একাধিক কন্ডিশন থাকবে এবং মাঝখানে হচ্ছে আমার এন্ড এর কাজটা আসবে আর কি। একাধিক কন্ডিশন, তো ইকুয়াল দিলাম নেস্টেড ইফ এর জন্য, নেস্টেড ইফ এর জন্য ইফ দিলাম, ট্যাব দিলাম, এবার হচ্ছে এন্ড দিলাম, আবার ট্যাব দিলাম। লজিক টেস্ট দিতে বলতেছে নিউ ক্লায়েন্ট। নিউ ক্লায়েন্ট যদি আমার 20 থেকে বড় হয়, 20 20 থেকে বড় হয়, এবং লজিক টেস্ট ট্রু, রেটিং এটা যদি আমার 5 থেকে বড় হয় আর কি, 5। তো লজিক টেস্ট 3 নেই, তাহলে হচ্ছে আমি এটা যদি 5 থেকে বড় ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা দিলাম। যদি এটা যদি সত্য হয় তাহলে হচ্ছে আমার ইয়েস, আদারওয়াইজ নো। তো আমি হচ্ছে এখানে হচ্ছে ইয়েস লিখে ইয়েস দিলাম, এটাতে হচ্ছে নো, নো। এবার হচ্ছে ট্যাপ এন্টার দিলাম। এবার আমি মাস পয়েন্টার ধরে নিয়ে টেনে দিই, তাহলে হচ্ছে আমার ইজিলি হচ্ছে পরবর্তীগুলো চলে আসবে। এটাই হচ্ছে এক্সেলের সুবিধা, একটা করলে হচ্ছে মানে কন্ডিশন দিয়ে দিলে পরবর্তীগুলো ইজিলি চলে আসে। এটাই। যেমন আমি এখানে শুধু মাস্ট পয়েন্টার ধরে নিচে টেনে দিলাম কন্ডিশন দিয়ে, তো চলে আসে। তো এবার হচ্ছে আমি এক্সপ্লেন করি। এখানে হচ্ছে দুইটা কন্ডিশন হলো কি, মানে এর আগে আমি করছি দুইটা আলাদা আলাদা শর্ত, যে টাকার অঙ্ক, কিন্তু এখানে হচ্ছে ইয়েস নো। আমি চাচ্ছি কি ইফ এর ভিতর এন্ড রেখে নেস্টেড ইফটা করতে। তো আমি হচ্ছে ফার্স্টে ইফ দিলাম, এন্ড দিলাম, তারপর হচ্ছে শর্ত দিলাম, এবং হচ্ছে দুইটা শর্ত। তো আমি একটু এক্সপ্লেন করি। সেম হচ্ছে 45, যেটা 20 থেকে বড় কিন্তু তার রেটিং হচ্ছে 10, যেটা 5 থেকে বড় তাই হচ্ছে সে ইয়েস বোনাস পাইছে। কিন্তু এনা দুইটাতেই কম, যেমন এখানে হচ্ছে 20 থেকে কম আর রেটিং হচ্ছে 5 থেকে কম, তাই হচ্ছে সে নো বোনাস পায়। আরেকটা দেখেন, এই যে ম্যারির ক্ষেত্রে একটু ব্যতিক্রম, ম্যারি হচ্ছে 52, যেটা হচ্ছে 20 থেকে বড়, তার বোনাস পাওয়ার কথা, কিন্তু দ্বিতীয় কন্ডিশনটা তার ফিল আপ হয়নি। এখানে রেটিং হচ্ছে তার 4, যেটা 5 থেকে কম, তাই হচ্ছে নো। এখানে হচ্ছে আমি বলি এখানে হচ্ছে মানে নেস্টেটিভের কাজটা কি, আমার দুইটা কন্ডিশন থাকবে, দুইটা কন্ডিশনেই ফিল আপ হবে। ফিল আপ হলে হচ্ছে আমার বোনাস পাবে, আদারওয়াইজ বোনাস পাবে না। হয় একটা কন্ডিশন ফিল আপ করছে কিন্তু সে পাবে না, দুইটাই ফিল আপ করতে হবে। কিন্তু আমার এর আগে পূর্বে আমি হচ্ছে ইফসে দেখলাম কন্ডিশন দুইটা আছে, দুইটার মধ্যে একটা ফিল আপ হলে সে বোনাস পাবে, বা ফার্স্টেরটাও বা সেকেন্ড, দুইটা থেকে যে কোনো একটা যদি সে যদি ফিল আপ করে তাহলে হচ্ছে সে বোনাস পাবে, আদারওয়াইজ সে বোনাস পাবে না। কিন্তু নেস্টেড ইফের ক্ষেত্রে দুইটাই একটু ব্যতিক্রম। এখানে হচ্ছে আমার কন্ডিশন দুইটাই ফিল আপ করতে হবে, দুইটাই ফিল আপ করলে তাহলে হচ্ছে সে বোনাস পাবে, আদারওয়াইজ সে বোনাস পাবে। তো এবার হচ্ছে আমার সাম ইফে, নেক্সট পেজ সাম ইফ। সাম ইফ হচ্ছে এখানে হচ্ছে আমার কান্ট্রি দেওয়া আছে, প্রোডাক্ট দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে। তো সাম ইফটা হচ্ছে আমার কিভাবে বের করে সেটা যাবে, ইকুয়াল দিলাম, সাম ইফ দিলাম, ট্যাব দিলাম। এবার হচ্ছে আমার রেঞ্জ দিতে বলতেছে, রেঞ্জ। রেঞ্জ বলতে আমি এখানে হচ্ছে ফার্স্টটা হচ্ছে রেঞ্জ বলতে এটা হচ্ছে আমার প্রোডাক্ট রেঞ্জকে মিন করতেছে, আদারওয়াইজ যদি সাম রেঞ্জ থাকে তাহলে হচ্ছে আমার কোয়ান্টিটির রেঞ্জটাই হবে। হ্যাঁ, প্রোডাক্ট রেঞ্জটা দিলাম, কমা দিলাম, হুম। তারপর আমার ক্রাইটেরিয়া, এখানে ক্রাইটেরিয়া একটা একটা তারপর হচ্ছে সাম রেঞ্জ দিতে বলতেছে, কোয়ান্টিটির রেঞ্জটাই হচ্ছে সাম রেঞ্জ এখানে, হ্যাঁ দিলাম, সাম রেঞ্জটা দিলাম। তারপর হচ্ছে আমার ব্র্যাকেট ক্লোজ করতে বলতেছে, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, হ্যাঁ এই যে চলে আসলো, এটা হচ্ছে আমার সাম এফ এর মান। তো এবার হচ্ছে একটু এক্সপ্লেন করি। সাম ইফ হচ্ছে যেখানে ক্রাইটেরিয়া থাকবে একটা, ঠিক তেমনি এটাতে হচ্ছে অল ইফস একটা ক্রাইটেরিয়া, কিন্তু সাম ইফস বললে সেখানে হচ্ছে ক্রাইটেরিয়া একাধিক থাকবে, এটা হচ্ছে পার্থক্য। তো
তো এবার হচ্ছে এখানে হচ্ছে আমি প্রোডাক্টটাকে হচ্ছে মানে এই রেঞ্জ তুললাম, আর কোয়ান্টিটিটা হচ্ছে সাম রেঞ্জ তুললাম, আর এখানে ক্রাইটেরিয়া একটা ওইটাই। এবার হচ্ছে আমার পরবর্তীতে আসলাম, এখানে হচ্ছে আমার ক্রাইটেরিয়া দুইটা। সো এটা তো সাম ইফস, কারণ এখানে হচ্ছে কন্ডিশন বা ক্রাইটেরিয়া দুইটা, কিন্তু পূর্বেরটাতে সাম ইফ, এখানে হচ্ছে ক্রাইটেরিয়া একটা ছিল। তো এটাতে হচ্ছে সাম ইফস, এটা তো হচ্ছে সাম ইফস হবে, এটা তো সাম ইফ হবে না, সাম ইফস হবে, কারণ ক্রাইটেরিয়া দুইটা। সাম ইফ দিলাম, ইফস। এবার সাম রেঞ্জ দিতে বলতেছে, কিন্তু আমরা পূর্বেরটাতে প্রথমে হচ্ছে কোয়ান্টিটি রেঞ্জ দিয়েছিলাম, কিন্তু সাম ইফস এর ক্ষেত্রে প্রথমে হচ্ছে সাম রেঞ্জটা হবে। সাম রেঞ্জ দিলাম, কমা দিলাম। এবার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান। এই যে এবার এখানে কিন্তু ক্রাইটেরিয়া দুইটা, তো আমি হচ্ছে প্রোডাক্টটাকে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান হিসেবে রাখবো। ওয়ান হিসেবে রাখবো বলতে কারণ এখানে হচ্ছে আমার ক্রাইটেরিয়া ওয়ান, এটা হচ্ছে অলিভস মানে প্রোডাক্ট দেওয়া আছে। তো আবার হচ্ছে ক্রাইটেরিয়া টু হচ্ছে স্পেন, এটা হচ্ছে কান্ট্রি, সো এটা হচ্ছে ক্রাইটেরিয়া টু। তো এবার হচ্ছে আমার ক্রাইটেরিয়া ওয়ান দিতে বলতেছে, অলিভস দিলাম। এবার হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ টু দিতে বলতেছে, ক্রাইটেরিয়া রেঞ্জ টুটা দিয়ে দিই, দিয়ে দিলাম, কমা দিলাম। এবার হচ্ছে আমার ক্রাইটেরিয়া টু দিতে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করতে দিলাম, এন্টার দিলাম। হ্যাঁ, চলে আসলো। তো আমি আর একটু আগে তো এক্সপ্লেন করলাম, আবার বলি যে এখানে হচ্ছে আমার সাম ইফস কখন হবে, যখন ক্রাইটেরিয়া একাধিক, একাধিক হলে সাম ইফস, আর যদি ক্রাইটেরিয়া যদি একটা থাকে তখন সেটা হবে সাম ইফ। ওকে, তো এবার হচ্ছে আমি এভারেজ ইফ সেটটা কেমনে করে সেটা দেখাবো। এবার হচ্ছে আমি ইকুয়াল সাইন দিলাম, এভারেজ, AVERAGE, এভারেজ। এবার হচ্ছে আমি নিচে দেখলাম এই যে এভারেজ ইফস, এটা হচ্ছে ট্যাগ দিলাম, হয়ে গেল। তো এবার হচ্ছে আমার অ্যাভারেজ রেঞ্জ দিতে বলতেছে, অ্যাভারেজ রেঞ্জ হচ্ছে আমি এটাই কোয়ান্টিটিটাকেই হচ্ছে এখানে অ্যাভারেজ রেঞ্জ হিসেবে থাকবে। এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া ওয়ান, সরি অ্যাভারেজ রেঞ্জ দিলাম। হ্যাঁ, এবার হচ্ছে আমার অ্যাভারেজ রেঞ্জ দিলাম, এবার হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান দিতে বলতেছে, ওয়ান দিলাম। দেওয়ার পর হচ্ছে আমার ক্রাইটেরিয়া ওয়ান দিতে বলতেছে, ক্রাইটেরিয়া ওয়ান হচ্ছে আমার এখানে অলিভস দিলাম। এবার বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ টু, টু হচ্ছে আমার কান্ট্রিটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ টু। হ্যাঁ, ক্রাইটেরিয়া রেঞ্জ টু দিলাম, কমা দিলাম। তো এবার হচ্ছে আমার ক্রাইটেরিয়া টু দিতে বলতেছে, টু দিলাম এবং হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করব। এই যে চলে আসলো, এটা হচ্ছে আমার এভারেজ ইফস, এভারেজ ইফস। তো এবার একটু এক্সপ্লেন করি। পূর্বেরটা হচ্ছে আমার সাম ইফস ছিল, তাই হচ্ছে কন্ডিশন আরেক রকম ছিল, এটা হচ্ছে অ্যাভারেজ ইফস। সো এখানে হচ্ছে ফর্মুলাটা একটু সেম, কিন্তু হচ্ছে অ্যাভারেজ ইফ দিয়ে করতে হয়েছে এটাই। তো এবার তিনটার মধ্যে তিনটা পার্থক্য, আমি হচ্ছে ফার্স্টে এটা হচ্ছে সাম ইফ দিয়ে করছিলাম, কারণ এখানে ক্রাইটেরিয়া একটা, আর সাম ইফস এখানে ক্রাইটেরিয়া দুইটা, এটা একাধিক হতে পারে কিন্তু একটা হবে না। তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাভারেজ ইফ দিয়ে করছিলাম, সাম ইফস থেকে অ্যাভারেজ ইফসে। তো এখানে হচ্ছে অ্যাভারেজ ইফস যেহেতু বলছে, তাই হচ্ছে এখানে হচ্ছে আমার ক্রাইটেরিয়া দুইটা বা একাধিক হবে। সো এটাই। এবার হচ্ছে আমার আজকের হচ্ছে ক্লাসের লাস্টের ধাপে চলে আসলাম, এটা হচ্ছে ওয়াইল্ড কার্ড সামিটস। তো এখানে হচ্ছে আমার এই কাজটাকে, এখানে হচ্ছে আমার অর্ডার আইডি, প্রোডাক্ট, কোয়ান্টিটি তিনটা দেওয়া আছে। তো এখানে আমি কিভাবে বের করবো, দেখেন স্পেন দেওয়ার পর হচ্ছে কিছু সংখ্যা, তারপর হচ্ছে আন্ডার স্কোর দিয়ে কিছু সংখ্যা, ঠিক তেমনি এখানে হচ্ছে কিছু সংখ্যা দিয়ে আন্ডার স্কোর পর্তুগাল, আবার হচ্ছে 500 দিয়ে এখানে কোনো আন্ডার স্কোর নেই ফ্রান্স, ঠিক তেমনি হচ্ছে স্পেন দিলেও কোনো আন্ডার স্কোর নেই 2008। তো এখানে হচ্ছে আমার এটা হচ্ছে এলোমেলো আকারে আসবে, এটাকে আমি সিরিয়ালি মানে আন্ডার স্কোরটা রিমুভ করে একটা হচ্ছে সিরিয়ালি আনার জন্য হচ্ছে মানে হয়তো আমি ফার্স্টে হচ্ছে সংখ্যা দিয়ে রাখবো, অথবা ফার্স্টে নেম রেখে হচ্ছে সেকেন্ডের সংখ্যা রাখবো। এটার জন্য হচ্ছে আমার মূলত ওয়েল কার্ড ইফস এর কাজ। তো শুরু করা যাক। এটা হচ্ছে আমার ইকুয়াল সাইন দিলাম, সাম ইফস দিলাম, ট্যাগ করলাম। এবার হচ্ছে সাম রেঞ্জ, কোয়ান্টিটিটাই হচ্ছে আমার সাম রেঞ্জ।
সিলেক্ট করে হচ্ছে রাখলাম। এবার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 দিতে বলতেছে। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে প্রোডাক্ট, যেহেতু এখানে ক্রাইটেরিয়া 1 অলিভস দেওয়া আছে আর ক্রাইটেরিয়া 2 স্পেন দেওয়া আছে। সো আমি হচ্ছে এবার হচ্ছে ক্রাইটেরিয়া 1 দিব, 1 হচ্ছে অলিভস দিলাম। তারপর হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 2 দিতে বলতেছে। 2 হচ্ছে আমার এইটা অর্ডার আইডিটাই, অর্ডার আইডি এটাই হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 2। 2 দিয়ে হচ্ছে আমি কমা দিলাম। এবার হচ্ছে এখানে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া 2 দিব না, 2 দিব, তবে সেটা হচ্ছে আমার একটা কন্ডিশনের মধ্যে রাখবো। তো আমি হচ্ছে ডাবল ইনভার্ট কমা দিলাম, ডাবল ইনভার্ট কমা দিয়ে তো আমি হচ্ছে এখানে একটা এই যে স্টার দিলাম। দিয়ে হচ্ছে আমি এখানে হচ্ছে এন্ড এন্ড দিলাম, ক্রাইটেরিয়া 2 রাখবো। ক্রাইটেরিয়া 2 দিলাম, আবার এন্ড দিলাম, দিয়ে হচ্ছে আমি আবার ডাবল ইনভার্টেড কমার ভিতরে স্টার রাখবো। স্টার রেখে হচ্ছে আমি মানে শেষ করবো। এটা হচ্ছে আমি দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি ব্র্যাকেট ক্লোজ করবো, ক্লোজ করে হচ্ছে এন্টার দিলাম, চলে আসলো। এটা হচ্ছে আমার সামের মান। তো এবার হচ্ছে একটু এক্সপ্লেন করা যাক। এখানে হচ্ছে কেন আমি এখানে হচ্ছে পূর্বের মতো ফর্মুলা সাম ইউজ করলাম, কিন্তু হচ্ছে এখানে ডাবল ইনভার্টেড কমার ভিতরে স্টার দিয়ে আবার এন্ড চিহ্ন দিয়ে ওই যে ক্রাইটেরিয়া 2 রাখলাম, আবার এন্ড দিয়ে স্টার দিয়ে কেন ক্লোজ করি। সো এবার হচ্ছে একটু এক্সপ্লেন করা। এখানে হচ্ছে আপনি দেখেন অর্ডার আইডি হচ্ছে স্পেন দিল, দেওয়ার পর হচ্ছে আন্ডার স্কোর কয়েকটা সংখ্যা, কিন্তু পরেরটাতে হচ্ছে কয়েকটা সংখ্যা আগে দিয়ে আন্ডার স্কোর দিল, তারপর হচ্ছে পর্তুগাল। আবার দেখেন 500 দিয়ে ফ্রান্স, এখানে কোনো আন্ডার স্কোর নেই, আবার স্পেন দিয়ে 2000 নেই। সো এখানে হচ্ছে আমার মানে এলোমেলো করে সবকিছু দেওয়া আছে। তো এটা হচ্ছে আমি ধরেন আমি স্পেনারটা বের করবো, স্পেন হচ্ছে ফার্স্ট আন্ডার স্কোর আছে কিন্তু পরেরটা আন্ডার স্কোর নেই, তাহলে হচ্ছে আমি এখানে স্পেন দিলে কোন কোন জায়গায় কি কি কোয়ান্টিটি আসলো সেটা একত্রে আসবে না, কারণ এখানে নাম ভিন্ন। সো এটাকে আমি যদি একটা নির্দিষ্ট এরিয়াতে নিয়ে আসতে চাই, তাহলে হচ্ছে আমি হচ্ছে এখানে মানে ডাবল ইনভার্ট কমার ভিতরে স্টার ইউজ করলাম, এবং হচ্ছে এন্ড দিয়ে হচ্ছে এই যে ক্রাইটেরিয়া 2 যাকে ফিক্সড করলাম, কারণ ক্রাইটেরিয়া 2 হচ্ছে স্পেন, এটা হচ্ছে অর্ডার আইডি, এখানে কান্ট্রিগুলার নাম দেওয়া আছে। তো এই কারণে হচ্ছে আমি মেনলি হচ্ছে এখানে ফ্রিজ করে নিই। এখানে হচ্ছে আমার ডাবল ইনভার্ট কমার ভিতরে স্টার দিয়ে এটাকে আলাদা করে রাখবো, যেটা পূর্বের গুলোতে করিনি। তো এতটুকু পর্যন্ত। না হয় দেখেন আপনি সাম পূর্বেরটাতে হচ্ছে সাম ইফ ছিল, কিন্তু এখানে ওই যে কান্ট্রি ছিল, কিন্তু এখানে কোনো মানে সংখ্যা বা রাইজ করে এলোমেলো কিছু নেই, তাই হচ্ছে এখানে আমার এটা করা লাগেনি, কিন্তু ওয়াইল্ড কার্ড ইফস এর ক্ষেত্রে এটা করা লাগছে আর কি। ঠিক আছে, তাহলে হচ্ছে আজ এতটুকু পর্যন্ত। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।